হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? এটা হচ্ছে মূলা, আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর কি। মূলা আর আলু একসাথে কেটে নিয়েছি আর কি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ভালো আছি। এই যে আমি মূলাটা সিদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে। মূলার গন্ধটা আমার ভালো লাগে না, সেজন্য মূলাটা যদি একটু সিদ্ধ করে নেওয়া হয় তাহলে বাজে গন্ধটা চলে যায়। এখন আজকে আমি মূলা দিয়ে ইলিশ মাছ রান্না করব, মূলা আর আলু দিয়ে আর কি। আলুটা দিতাম না, আলুটা আমার মেয়ে পছন্দ করে, তাই ও মূলাও খাবে না, সেজন্য একদম জাল জাল করে রান্না করব। এখানে 2 চামচ মরিচ দিয়ে দিলাম। এই যে 1.5 চামচ পরিমাণ, 4 চামচে 1.5 চামচ হলুদ। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আর কি। ধনিয়ার গুঁড়া আর জিরে গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে দেবো আর কি, একদম গরম পানি দিয়ে দেবো কষানোর জন্য। আর আমার প্রিয় প্রিয় আপুরা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, একটা লাইক দিন প্লিজ। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি প্রয়োজনীয়। ভিডিওতে ভিউ একদম কমে গেছে, কেউ ভিডিও ফুল ওয়াচ করে না, মানে ওয়াচ টাইম একদম অনেক কম। তবু কিছু করার নাই। এই যে এখানে সিদ্ধ করে রাখা মূলাগুলো দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব ভালো করে। ইলিশ মাছ এমন একটা সবজি যেটা দিয়ে রান্না করা হয় সেটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। এই যে মাছগুলা দিয়ে দিলাম। আর এখন কারেন্টের এত সমস্যা, কারেন্ট চলে যায়। আজকে আমি একসাথে কালকে ভিডিও দিতে পারি না, কারণ আমাদের এখানে সারাদিন কারেন্ট ছিল না, নেটও ছিল না, তাই ভিডিও আপলোড করতে পারি নাই। 2 দিনের ভিডিও একসাথে দিয়ে দিলাম। আমার প্রিয় প্রিয় আপুরা নিশ্চয়ই আমার ভিডিওটি একটু ফুল ওয়াচ করে দিবেন। আমি তো সব সময় অনেকের ভিডিও 15 মিনিট, 16 মিনিট, 18 মিনিট, 20 মিনিটের ভিডিও ফুল ওয়াচ করে দিই, কারণ ফুল ওয়াচ না করলে নিজের চ্যানেলের ক্ষতি। আপনিও নিজের কাঙ্ক্ষিত ওয়াচ টাইম পাবেন না। আপনার আরেকজনের ভিডিও দেখলেও সেখান থেকে আপনি একটা ওয়াচ টাইম, নির্দিষ্ট ওয়াচ টাইম পেয়ে যাবেন যদি ফুল ওয়াচ করেন। সেটা আমি ইউটিউবের নিয়ম থেকে জেনেছি আর কি। প্লিজ আপনারা সবাই ভিডিওটি ফুল ওয়াচ করবেন। এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর কি, ইলিশ মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর আজকে আমার সাথে অনেক, মানে সকাল সকাল অনেক রকমের ঘটনা ঘটেছে। এটা তো রাত্রে রান্না। সকালে একদম আমি স্কুলে যাব না, সকালে তো আমার অনেক বেশি ব্যস্ততা থাকে। সকালবেলায় গ্যাস জ্বালাতে গিয়ে দেখলাম, যখন আমি আমার বাচ্চার জন্য খিচুড়ি রান্না করতেছি তখন দেখতেছি যে গ্যাসটা চলে গেছে। কেন যে আমার সাথে এরকম হচ্ছে আমি জানি না। মানে আর যাওয়ার সময় আরেকটা ঘটনা, যেতে যেতে আমি তো কোনো মতে সামলে নিয়ে, আমার একটা তো ইনফ্রারেড কুকার আছে, মানে কারেন্টের চুলা যেগুলো বলো আর কি, সেটাতে রান্না করে কোনো মতে স্কুলে গেছি আর কি। স্কুলে যাওয়ার পথে যেতে যেতে অর্ধেক যাওয়ার পর হঠাৎ করে যে গাড়িতে করে যাচ্ছি আর কি, আমাদের তো স্কুলে অ্যাসেম্বলির আগে যেতে হয়। আমাদের স্কুলের অ্যাসেম্বলি হয় 9:55 মধ্যে অ্যাসেম্বলি হয়। তো আমি তাড়াহুড়া করে যাচ্ছিলাম আর কি। যেতে যেতে মানে যখন স্কুলের কাছাকাছি দেখেন গ্যাসটা, যে আপনাদের যে কথাটা বলছিলাম, আমার বাচ্চার জন্য নুডলস বসিয়ে দিয়েছি আর কি, নুডলস রান্না করব। এই যে দেখেন হঠাৎ করে গ্যাসটা চলে গেছে। তারপর যেতে যেতে দেখলাম, ওটা তো আপনাদের সাথে মানে ভিডিও করা হয় নাই আর কি। তখন দেখলাম হঠাৎ করে গাড়ির চাকাটা পাংচার হয়ে গেছে। বলে না, মানে দিনের শুরুটা যদি বাজে ঘটনা দিয়ে হয়, সারাদিন নাকি এটা চলতে থাকে, কিন্তু আমি সেটা বিশ্বাস করতাম না। ওই দিনে প্রথম আমার বিশ্বাস হলো আর কি। মানে এরপর আমার এখানে অনেকক্ষণ মানে গাড়িও পাচ্ছি না, একটা গাড়িও যাচ্ছে না। আর আমরা যে পথ দিয়ে স্কুলে যাই, আপনাদের সাথে অনেকবার যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা তো জানেন, রাস্তাটা এত বেশি পরিমাণ খারাপ, মানে অনেক খারাপ ছিল। কিছুদিন ঠিক হয়ে গেছিলো, আবার এখন
এখানে রাস্তা রিপেয়ারিং কাজ চলতেছে, বড় বড় ট্রাক যাচ্ছে বলে মানে রাস্তাটা একদম খারাপ হয়ে গেছে। আর একটা গাড়িও যাচ্ছি না, 4-5টা গাড়ি দাঁড় করাইছি আর কি, একটা গাড়িও যাচ্ছিল না। তারপর আর কি করবো, শেষমেশ স্কুলে পৌঁছাচ্ছি যে 10:30 বেজে গেছে, এসেম্বলি তো শেষই হয়ে গেছে, মানে সব ক্লাসে স্যার ঢুকে গেছে, কি আর করবো, লজ্জার শেষছি মানে। তবু স্যার কিছু বলে নাই। স্কুলে গিয়ে কোনো মতো, আমার তো প্রথম ক্লাস ছিল না, তাই কোনো মতো ম্যানেজ করলাম আর কি। এই যে এখন হাতে মেখে আমি আমার বাচ্চাদের জন্য একটু আলু ভাজি করে নিচ্ছি আর কি। আমি যেহেতু ইলিশ মাছ খেয়েছি, এটা হচ্ছে সকালবেলার ভিডিও। এর পরের দিন তো সারাদিন কারেন্ট ছিল না, কোনো ভিডিও করা হয় না। ইলিশ মাছ রান্না করেছিলাম, আর আরেকটা চুলায় আমি হাতে মেখে আরেক ইলিশ মাছ আর কতগুলো রান্না করেছিলাম, সেটা রান্না করে আমি বক্স ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। মাঝে মধ্যে মনে হয় আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্য করেন, আল্লাহ মনে হয় কিছু মানুষকে আগাম কিছু জানে দেয়। এই যে আমি কি করলাম, আমার হাজব্যান্ড দুইটা বাজার থেকে মানে 3টা ইলিশ মাছ আনছিল, আমি ওই দিন 3টায় বেছে গুটে একসাথে রান্না করে নিয়েছিলাম। একটা মূলা দিয়ে আর একটা আমি হাতে মেখে, আমার টাইম হচ্ছিল না, তাই আমি কি করলাম, হাতে মেখে রান্না করে দিয়েছি। রান্না করে আমি একটা বাটিতে পরে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা করে, মানে এর পরের দিন খাবো এরকম আর কি। কিন্তু এর পরের দিন দেখলাম সকালবেলায় মানে গ্যাসটা চলে গেছে আর কি। তো এই যে ফ্যানটা অনেক বেশি ময়লা হয়ে গেছিলো, ফ্যানটাও একটু পরিষ্কার করে নিলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি। আর বিছানাটা তো গুছিয়ে নিলাম, সেটা একটু দেখালাম। তারপর ওই রান্নাটা আমি স্কুল থেকে এসে আবার মানে সেদিন তো কারেন্টটা সারাদিন ছিল না, সারাদিন বলতে আজকে আমি ভিডিও দিচ্ছি মঙ্গলবারে, রবিবার আর সোমবারে সারাদিন কারেন্ট ছিল না। আর আপনাদের ভিডিওতেও আমি কমেন্ট করতে পারিনি, কারণ আমার মোবাইলে একদম চার্জ ছিল না। এই যে ঘরের মধ্যে প্রচুর মানে মাকড়সা জাল হয়েছিল আর কি, সেটা একটু মুছে নিচ্ছিলাম। মানে বিপদ আসলে সারাদিন বিপদ, মানে ওই দিন গ্যাস চলে গেছে, মানে বিকালে কারেন্ট আসে না, আমি ভিডিও পোস্ট করতে পারি না, একের পর একে আমার জন্য ঘটনা আর কি। কি আর করব, করার তো কিছু নাই। এই যে প্যান এটাও পরিষ্কার করা, আর কিছু কাপড় আমি শুকাতে দিয়েছিলাম, এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম আর কি, এই কাপড়গুলো এখন আমি বাস করে নিচ্ছিলাম। আর আমার প্রিয় প্রিয় আপুরা এই মুহূর্তে আমার সাথে কে কে আছেন জানি না। আজকে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা আপনাদের সাথে হয় কি না জানি না, মানে সারা দিন আমার সাথে এত বাজে গেছে যে। এরপর এই যে আমার গাছটা মানে এখানে কিছু পাতা মরে যাচ্ছিল আর কি, আমি বলে গেছিলাম ওই পানি বদলে দেওয়া হয় নাই, তাই আবার আমি বদলে দিলাম আর কি, পাতাগুলো একটু ভালো করে ধুয়ে দিলাম। এই যে রাস্তার পাশে বাসা হওয়ায় অনেক বেশি কি মানে ময়লা হয়ে যায়। এখন আমি একটু চিংড়ি মাছ বোনা করে নেব আর কি বাচ্চাদের জন্য, সেটা একটু করে করলাম, আপনাদের জন্য ভিডিওটা নিলাম আর কি। অল্প করে বিস্তারিত ভিডিও নিই নাই, এখানে পেঁয়াজ দিয়ে শুধু। আর চিংড়ি মাছটা এমন একটা মাছ, যেভাবে রান্না করি না কেন অনেক বেশি মজা হয়, মালাকারি রান্না করলে মজা হয়, এমনি ভেজে পেঁয়াজ দিয়ে বাছলে টমেটো দিয়ে অনেক বেশি লোভনীয় হয় আর কি। আর এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি, এভাবে দিয়ে ভেজে নেব। আমি আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে, অনেক সময় অনেক রকম যেদিন যেরকম ইচ্ছা করে আর কি সেভাবে ভেজে নিই, মাছটা ভেজে নিয়েছি আর কি। এই যে একটার পর একটা দুর্ঘটনা ওই দিন আমার জীবনটাকে একদম পাঞ্চে করে দিয়েছিল আর কি। স্কুল থেকে যাওয়ার সময় আর গাড়িওয়ালা কি বলছিল জানেন, গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, বলছিল যে আপনারা গাড়ি থেকে নেমে যান। কি পরিমাণ বৃষ্টি হচ্ছিল তখন, মানে বাইরে কিছু দেখা যাচ্ছে না এরকম। তা আমি বলছি যে আমি গাড়ি থেকে নামবো না, নামিও নাই, আমার যেহেতু ছোটো বাচ্চা আছে আর আমার বাচ্চা তো এমনিতে অসুস্থ, ও যদি বৃষ্টিতে ভিজে আরও অসুস্থ হয়ে যাবে। মানে অনেক আমার সাথে একটা বাজে ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। এইরকম আপনাদের কারো সাথে হয় কিনা আমাকে আজকে কমেন্টে জানাবেন, কারো সাথে এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। শুরুতে যদি কোনো মানে হয় সেদিন সারাদিন খারাপ যায় এরকম আর কি। সকালবেলায় উঠেই মানে গ্যাসটা চলে গেছে, একের পর এক ঘটনা। আর আমি কিছু থালা বাসন হয়েছিল সেগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম, মানে এত পরিমাণ থালা বাসন প্রতিদিন পরিষ্কার করতে হয় বলার মতো না, একটু মানে। আর বিছানাটাও খাটের একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, এত বেশি ধুলাবালি হয় বাড়িতে। আর আমার বাসার মালিকটা অনেক বেশি পরিষ্কার,
ওর একটু মার্কেটে গিয়েছিলাম, এই যে এখান থেকে আমি 2টা বোরকা নিয়েছিলাম, এই কালো আর এই যে গোলাপি বোরকা, এটা আর কি। আর বেশি ভিডিও করা হয় না, অনেক বেশি মানুষ ছিল, অনেক লজ্জা লাগে আর কি, ভিডিও করতে ভালো লাগে না। আর রাত্রে তো গরুর মাংস রান্না করেছিলাম। এই যে আমি যেমন গোস্তগুলো ফ্রিজ থেকে বের করে একদম সিদ্ধ পানির মধ্যে ভিজাতে দিই, যাতে মানে রক্তগুলো আর কি চলে যায়। এই যে আমি ভেজে এবার রান্না করে নেব, ভেজে না হাতে মেখে আর কি। এখানে সব মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, মেখে একদম বসিয়ে দেবো। আমি অনেকবার আপনাদের সাথে মাংস রান্নার রেসিপি শেয়ার করেছি, তাই বিস্তারিত বলিনি। আর আমি যেহেতু লাইফস্টাইলমূলক ভিডিও করে মাঝে মধ্যে রান্নার রেসিপি শেয়ার করি, সেটা আপনারাও অন্য ব্লগাররা যেমন করেন আমিও তেমন করি আর কি। বাড়ির কাজও দেখাই, আমার সারাদিন দৈনন্দিন যে ঘটনাগুলো ঘটে সেটা আপনাদের সাথে ছোট্ট ছোট্ট করে একটু শেয়ার করি আর কি, সারাদিনের অল্প অল্প কিছু ক্লিপস। আর আমার প্রিয় প্রিয় অনেক আপুদের বাচ্চারা এখন মানে ভাইরাস জ্বর আক্রান্ত। সেই প্রিয় আপুদের বাচ্চাদের জন্য মহান আল্লাহর কাছে অনেক দোয়া করি, তারা যেন সুস্থ হয়ে ওঠে। আর বাচ্চাদের অসুস্থ হলে বাচ্চারা মায়েদের অবস্থাও খারাপ হয়ে যায়, মানে বাচ্চা অসুস্থ হওয়া মানে মা অসুস্থ হয়ে যাওয়া। মারা একদম নিজের অসুস্থতা সহ্য করতে পারে, কিন্তু বাচ্চাদের অসুস্থতা সহ্য করা যায় না। মাশাআল্লাহ মাংসের কাটলাটা অনেক সুন্দর হয়েছিল, আর কিছু ডিম আর সুজির প্যাকেট নিয়ে আসছিল আর কি, সেটা আমি ঢুকায় রাখছিলাম, একটু রিফিল করে নিচ্ছিলাম আর কি। ডিমগুলো অনেক পরিষ্কার ছিল, তাই ধুয়ে রাখি নাই। আর আমি ডিম ফ্রিজে রাখি না, এই যে যতটুকু ডিম লাগে 1 সপ্তাহের জন্য ডিম নিয়ে আসি। 1 সপ্তাহের জন্য না, যতদিন যায় আর কি, একসাথে 15-20টা নিয়ে আসি, যতদিন যায়। আমার ডেলি 3টা পর্যন্ত ডিম লাগে আমার। আর পর বিকালের নাস্তায় আমি আমি কিছু ফ্রোজেন করে রেখেছিলাম আর কি, সেগুলো বেজে নিচ্ছিলাম বাচ্চাদের জন্য, আর আমিও খাবো সেজন্য। একদম ফুলকো ফুলকো হয়ে গেছিলো। অনেকে যারা ফ্রোজেন জিনিস রাখতে ভয় পান, তারা এভাবে ঠিক হয়ে মানে তরতাজা বানালে যেরকম ফ্রোজেন সেই রকম ফুলে কিছু টেকনিকে বানালো আর কি। ফ্রোজেন করাটা আপনার জানতে হবে। আমি এখানে বক্সে বড় রাখি না, এই যে পলিথিনের মধ্যে রেখেছিলাম আর কি। বক্সে বড় রাখলে জিনিস একটু ফ্রিজে কম ধারণ করে বলে আমার মনে হয়, সেজন্য আমি এইভাবে যে সবগুলো পুরি আপনাদের জন্য বেজে নিলাম, আপনাদের জন্য একটু দেখিয়ে দিলাম আর কি। আর আমার বাচ্চারা, আমার ছোটো একটা বাচ্চা, ও আল্লাহর মাশাআল্লাহ 3.5 বছর, ও মানে এই পুরি খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই যে কচুরলতি, কিছু কচুরলতি, আর কচুরলতিটা আমার অনেক ফেভারিট। এগুলো কচুরলতি বাছার একটু টেকনিক হচ্ছে, কচুরলতি যেই দিন তুলে সেই দিন যদি না বেছে 2-3 দিন পর বাছা হয়, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর আমি স্কুল থেকে এসে রাত্রে এখানে আপনাদের মোবাইল ভিডিও দেখে দেখে এই কচুরলতিগুলো বেছে নিয়েছিলাম আর কি। আর এই যে এখানে শুকনো মাছ ধুয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। এই যে কচু ছড়াগুলো আমি সিদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরায়। কচু ছড়া, চিংড়ি মাছ আর কচুরলতি দিয়ে রান্না করবো আর কি। কচুরলতিগুলো একদম কম ছিল, তাই আমি কচু ছড়াও দিয়েছি। আর কচু জাতীয় যে কোনো জিনিস আমার অনেক বেশি পছন্দ। আর কিছুদিন অ্যালার্জির জন্য খেতে পারছিলাম না, ইনশাল্লাহ এখন অ্যালার্জিটা একটু কমে গেছে আল্লাহর রহমতে। এখন আমি আমার প্রিয় জিনিসটা খেতে পারছি, অনেক বেশি ভালো লাগতেছে। কচু, যে কোনো কচু শাক, কচুরলতি, কচুর মানে ছড়া, এগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কারের কচুর জাতীয় সবজি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর কচুর মধ্যে প্রচুর ক্যালসিয়াম, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় আর কি, সেগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর আমি জানি আপনারা সবাই জানেন এগুলা, তবে একটু বললাম, আপনারা আর কিছু মনে করবেন না, জ্ঞান দিয়ে ফেলছি বলে। আর এই যে এখন আমি ভেজে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলা। আর ছোটো চিংড়ি মাছগুলো অনেক বেশি মজা ছিল আর কি। এগুলো আমার বাবার বাড়ির থেকে আনছিলাম চিংড়ি, আমার বাবি শুকিয়েছিল আর কি। নিজের বাড়ির শুকনো চিংড়ি মাছ, আমার ভাইয়ের প্রজেক্ট আছে আর কি মাছের। আমাদের এদিকে তো চট্টগ্রামের এদিকে মানে অনেক উপকূলীয় এলাকায় মানুষ মাছের চাষ করে। এই যে একটু ধনিয়া দিয়েছিলাম, আর মরিচ দেব, হলুদ দেব। আর আমার প্রিয় প্রিয় কোন কোন আপুর কচুরলতি পছন্দ সেটা আমাকে কমেন্টে জানাতে। আর সংসার আপু তো সব সময় কচুরলতি, আপুর বা শাশুড় বাড়িটাতে অনেক বেশি কচুরলতি পাওয়া যায়। আপু অনেক সব সময় খুব তাড়াতাড়ি কচুরলতি পরিষ্কার করে। আপুর টেকনিকটা আমিও দেখি আর কি,
কচুরলতি এখন আমি এই যে চিকন কচুরলতিগুলো সবচেয়ে বেশি মজা, দেশি লতিগুলা আর কি, মানে যেগুলো ফার্মের শ্বাসকৃত লতির চেয়ে এই চিকন লতিগুলা জঙ্গলি লতি বলে এগুলো অনেক মজা আর কি। এগুলো আমার শাশুড় বাড়ি থেকে আনছিল, আমার বাঁচতে একটু কষ্ট হয়েছিল বলে অনেকগুলো নষ্ট হয়ে গেছিলো আর কি। এই যে কষিয়ে এখন আবার একটু পানি দিয়ে দেবো ঝোলের জন্য। আর এখানে কয়েকটা আমি আমের বড়ের আচার আর কি আমি করে রেখেছিলাম আর কি। 2 কেজি বড়ের আচার নিয়েছিলাম, আমার বাচ্চারা এত পরিমাণ আচার খায়, আমার হাজব্যান্ডও খায়, সবগুলো আচার শেষ হয়ে গেছে, অল্প কয়টা ছিল আর কি। 2 কেজি আচারের মধ্যে একটা আমি শুধু কয়েকবার খেয়েছি আর কি, মেয়েরা খেলে এখান থেকে, আমার মেয়ে খেলে কয়েকটা খেয়েছি। এরপর আমার ছেলে, বড় ছেলে আছে যে, ও এক বাটি নিয়ে নিয়ে খায়। আমি যখন স্কুলে থাকি তখন এখানে একটু বিলাতি দানা পাতা দিয়ে দিলাম। বিলাতি দানা পাতা দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। আর আমার প্রিয় আপুরা, আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা সময় আমার জন্য দোয়া করবেন, আমার সংসারের জন্য দোয়া করবেন, আমরা যাতে সব সময় ভালো থাকি। আর আপনাদের জন্য আমি সব সময় দোয়া করি, আপনারা যেন আপনাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। আসসালামু আলাইকুম।